চলো আজকে তোমাদের সাথে পুরীর ডে 3 শেয়ার করি, যেখানে আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আর প্রথমে ইন্ট্রোটা না, আমার ভিডিওটা শ্যুট হয়েছিল বাট কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তাই জন্য আমি এইভাবে ইন্ট্রোটা দিলাম। ওখানে একটা ছোট্ট ইন্ট্রো নিয়েছিলাম, কিন্তু ওটা ওই ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি এইভাবে ইন্ট্রো নিলাম। তো সকালবেলা এখান থেকে তোমরা দেখতে পাবে আমরা যখন থেকে হোটেল থেকে বেরিয়ে পুজো দিতে যাচ্ছি। আমরা মোটামুটি সকালবেলা 8:30 থেকে 9টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য। অটোয় উঠে পড়েছি, ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়ছি ঘুমিয়ে পড়েছি ইচ্ছা করে চোখ বন্ধ করে থাকি, গল্প করে চোখ বন্ধ করে থাকি। তো চলো আমরা টোটো উঠে পড়েছি। এই যে পেছনে ওর বাবা আমার পেছনে বলছে জায়গা হয়নি, এখানে কতজন, এই এদিকে একজন, এবারে দুজন, সামনে এইখানে একটা সিট আছে, এটাতে কিছু কাউকে বসতে দিচ্ছে না। এই সিটটা পুরো খালি, এখানে মানে লোক তুলবে নাকি বাবা রে। এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, আমি যতখানি করতে পারবো করবো, তারপরে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ জয় জগন্নাথ। চলো এই এদিকে তাকাও, এদিকে তাকাও, দেখাচ্ছে মামা তাকা। এবার অটো থেকে নেমে গেছি, মন্দিরের রাস্তায় হাঁটছি। এখান থেকে আধা রাস্তায় আমাদের নামিয়ে দিল, এর থেকে বেশি যাবে না। এখানে মেয়ে অটো থেকে নামবে না, কাঁদবে। এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। চলে এসছি, মন্দির দেখা যাচ্ছে। বলে জয় জগন্নাথ। এই পারে আমার মাংকি, এই মাংকি এখান থেকে বাইরে অবধি করতে দেবে, তারপর আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ নয়, তো আমাদেরকে ফোনটা বাইরে একটা দোকান আছে সেখানে রেখে যেতে হয়েছিল। আর সেখানে পার ফোন 20 টাকা করে নিয়েছিল, আর পার জুতো 10 টাকা করে নিয়েছিল। তো তোমরা প্লিজ এটা বার্গেন করে তারপর নেবে। কিছু কিছু দোকানে আছে যেখানে 50 টাকা করেও বলছে পার ফোন দিতে হবে, আর জুতো তো 10 টাকা করেই। তো সেটা প্লিজ তোমরা বার্গেন করো। 10 টাকা বা 20 টাকা অবধি ঠিক আছে, 50 টাকাটা একটু ওভার মানে আমার মনে হয়েছে। তো যাই হোক, আমরা যে দোকান থেকে নিয়েছিলাম সেখানে আমরা 20 টাকা করে পেয়েছিলাম। আর আমরা এখানে পান্ডা থাকে, তার সাথেই পুজোটা দিতে গেছিলাম। নিজেরা পুজো দিতে গেলে প্রচণ্ড টাইম লেগে যাবে, সেই জন্য আমরা একটা পান্ডা ধরেছিলাম। এখানে আমরা রাখছি মোবাইল। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। 9:45 সময় এসছি, এখন বাজছে 12:05। এতক্ষণ ধরে 9:45 থেকে 12:05 কতক্ষণ হয়? 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা ঠিক নয়, 3 ঘন্টা 15 মিনিট ওরকম কাইন্ড অফ। তো যাই হোক, এতক্ষণ ধরে আমরা দিলাম পুজো। এখন যাচ্ছি হোটেল, খুব সুন্দরভাবে করা হয়েছে আমাদের। টোটো দেখছি, আমরা টোটোতে উঠেছি, একটা সিটে 3 জন মিলে। জায়গা হচ্ছে না আমাদের, টোটো নিয়েছে। টোটোওয়ালা যেতে পারছে কিনা বলতে পারছি না, পাগো। আর এখানে এই যে বাবা এই সিটে বসে পড়েছে। কেরম যাচ্ছিল পাখিটা, কেরম যাচ্ছিল পাখিটা? এইটা কি এর মধ্যে ঢোকানো যাবে? আমার হাতে রাখা যাচ্ছে না। এভাবে মাংকিটা কিরম হাত ঘষছিল, মাংকিটা কিরম হাতটা করছিল, কিরম করছিল মাংকিটা? স্যাট করে তো পাখি উড়ছিল। আমি বসেছি, দেখ আমার পিছন দেখা জানি, প্রজাপতি উঠছিল দেখো। আর মাংকি কেমন করছিল হাতটা, মাংকি কেমন করছিল? আমরা হোটেলের কাছে, এই যে এখানে সি বিচ দেখা যাচ্ছে। আজকে আমাদের সি বিচে স্নান হলো না, এই জন্য এর খুব দুঃখ, তাই তো? আর আমি কার মতন তিলক কেটে দিয়েছি ওখানে আমার, সে কি সিনেমা, অ্যানিমাল সিনেমা, রণবীর কাপুরের মতো। এসে গেছি তো, এই তো এখানে ঘোরাবে, দাঁড়াও ঘোরাবে। হাইফাই করে দাও, একটু হাইফাই করে দাও, হাইফাই।
হাই ফাই করে দাও। কই এই হনুমান নিয়ে চলে যাবে, মেয়ে নিয়ে চলে যাবে। কই কাদের চাদর? এই আমার প্যান্ট জামা নিয়ে যাবি না, তোর হবে না। এই মেয়ে নিয়ে না চলে যায়। কই কই বাচ্চা কই? উরি বাবা কি ছোট। আজকে আমাদের দুপুরের ডিনারে দুপুরের লাঞ্চ হচ্ছে কি এটা, ভেটকি মাছের ঝোল। দেখো এখন বাজে মোটামুটি 5টা মতন। আমরা দুপুরবেলা এসে এক প্রস্ত সবাই ঘুমিয়ে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি একটু সি বিচে। তো শ্রুতিকে এসে 6টা নাগাদ খাওয়াবো, তার আগে একটু কাছেই যেহেতু সি বিচ যাবো, গিয়ে একটু ওই ঘোড়া যে ছবি তোলার ব্যাপার আছে, তো সেইগুলো একটু করে এসে আবার শ্রুতিকে খাইয়ে তারপরে যাবো আবার মার্কেটে। আজকে কিছু কেনাকাটি বাকি আছে, সেগুলো করতে হবে। জুগাড়ু এখানে কিছু নেই, লিপস্টিক দিয়ে একটু আই শ্যাডো করে নিলাম। বলো জুবা কেসরি। এখন বাজে 5:15 বেরিয়েছি। আর আজকে আমরা সবাই এই হাওয়াই প্রিন্টের কিছু পরবো প্ল্যান করেছি, তো তাই জন্য আমি এটা পরেছি। মেয়েকে পরাতে পারিনি, মা পরেছে কিন্তু চাদর দিয়ে চাপা দেওয়া। বিকেলবেলা আমরা এসছি এখানে সি বিচে, ভেবেছিলাম আজকেরই একটু ঘোড়াতে উঠবো, বাট যেহেতু সন্ধে হয়ে গেছিলো আজকে আর ঘোড়াতে ওঠা হয়নি। নেক্সট দিন শ্রুতি ঘোড়ায় উঠেছিল। তো মন্দির সম্পর্কে কিছু কথা আজকে তোমাদের বলি। আমি খুব ছোটোবেলায় একবার এসছিলাম, তো তখন আমার মন্দির দেখা হয়নি। মা তার আগে অনেক ছোটোবেলায় এনেছিল, সেটা আমার কিছু মনে নেই। ওই দে 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 এই বাবাইকে এই জায়গাটা দাঁড় করাও তো, ক্যামেরা একটা ছবি তুলি। হ্যাঁ কি ওটা, উঠ। আজকের ভালো ঠান্ডা আছে। সমুদ্র পড়তাম একটুখানি যাবে ওই 500 টাকা খুচরো দেবে তো? 50 টাকা দিলে 500 টাকা তাহলে কি হবে, হবে ছাড়তে। তো এইবার প্রথমবার যখন আমি বুঝতে পারলাম যে জগন্নাথ মন্দিরে কি আছে না আছে দেখার মতন বা রিমেম্বার করার মতন আমার টাইম, তো দেখলাম বেশ ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওই রকম আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার আমাদের দেশে বলো বা পৃথিবীতে আর এখনও অবধি তৈরি কেউ করতে পারেনি। এত ইঞ্জিনিয়ারিং উন্নত হবার পরও এত সুন্দরভাবে কোনো জিনিস তৈরি হয়নি, সেগুলো দেখে একটা সত্যি গর্ববোধ হয় যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর জিনিস আছে। তো যাই হোক, আর দেখলাম প্রথমবার দেখলাম জগন্নাথের যে রান্নাঘর যেটাকে বলে, যেখানে সবাইয়ের প্রবেশ হয় না, বাইরে থেকে কলসি করে জল ঢালতে হয়, কোথা থেকে কিভাবে জল ওঠে, খুব ভালো লাগলো এগুলো সব দেখে। আমাদের একটু লেট হয়ে গেছে এখানে আসতে, অন্ধকার হয়ে গেছে এখন, তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি। হর্সের পিঠে তো ওটা হলো না, কালকে সকালে অ্যাটেম্প নেওয়া হবে। চলো বলে গরম করে ফুটে দিবি, বলে সাজিয়ে দেব ফুলে, লাফিয়ে লাফিয়ে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। আচ্ছা আচ্ছা, ও সোনা ব্যান্ড ওটা কিন্তু ভিডিও ছাড়বি না কিন্তু। কেন? ওটা একটা থাকবে ফানি হবে, তাহলে ফানি চলো আর ব্যাঙ্গে লাগবে। ও সোনা ব্যান্ড তুই সোয়েটারটা পরে করো, একদম সোয়েটারটা পরে এরকম করে ও সোনা ব্যান্ড, ও সোনা ব্যান্ড সারা দিন ডাকিস। এখানে একটা ফানি জিনিস শেয়ার করি। শ্রুতি এখানে খাওয়াতে বসলেই সবাইকে নাচাচ্ছে, মানে নাচতে হবে ওকে খাওয়ানোর টাইমে। মেয়েকে খাইয়ে দেয় আবার বেরিয়েছি, এবার যাচ্ছি সি বিচ মার্কেট। আজকে দেখা যাক কি কি কেনাকাটি করা যায়।
তো আজকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম, এখন স্বর্গদ্বার মার্কেট এসেছি। তো আজকেও আমরা যে তলায় যে সি বিচ মার্কেটটা আছে সেখান থেকে কিছু কেনাকাটি করব, কারণ অনেককে অনেক কিছু দেবার আছে। তো সেই জন্যে কেনাকাটি করতে হবে বলে আজকেরও আমরা এই মার্কেটেই কেনাকাটি করছি। আর কেনাকাটি শুরুর আগে তো খেতেই হবে, তার জন্য আজকে আমরা খাচ্ছি ডোসা, মশালা। এখন সন্ধ্যাবেলা কি খাচ্ছি? এটা ডোসা, মশালা ডোসা। এখানে এটা কি গো? এটা সাম্বার, চাটনি। তো যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া থাকে না, তো আমার মাও খায়নি, শ্রুতিও খায়নি, ওরা বসে বসে দেখছিল। আর যে কথাটা বলছিলাম যে মন্দিরে আমরা যেহেতু পান্ডা নিয়েছিলাম, এখনকার রুলস অনুযায়ী পান্ডা আমাদের যতটা বললো সব থেকে কম পুজো 551 টাকা থেকে স্টার্ট, এর থেকে কমে নাকি কোনো পুজো হয় না। এবার নিজেরা গেলে আমি বলতে পারছি না সেটা কত টাকা কিনতে হবে, তবে আমাদের যেটা বলা হয়েছিল সব থেকে কম 551 টাকা থেকে তোমাদের পুজো শুরু করতে হবে, আর ওদের সাথেই যেতে হবে, একা গেলে সারাদিন। হ্যালো হ্যালো বাবাই, হ্যালো করে দাও। হ্যালো বাবাই, হ্যালো হাই করে দে, হাত নাড়ি দে, টাটা করে দে, টাটা। নে বস, চুপ করে বস। বাটিটা ধরতে না, শুধু প্লেট। করে ওরে কিরম করে ভালো করে বল, পাখি কিরম করে উড়ে যায় একটু পরে বলতে হবে। এই শাকগুলো কত করে? কোনটা? ওগুলো 60 টাকা করে। 110 টাকা নেন, 110 টাকা নেন দাদা, 110 টাকা নেন। আর এইগুলো 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 কত করে? 10 টাকা দিচ্ছি, 100 টাকা দাও। এটা 250 ওটা 10 দিচ্ছি। 300 টাকা দাও। এ বাজে, এগুলো বাজে। এ কত করে? এটা এটা কত দাম? এটা কত দাম? 250। এটা 250 টাকা পড়বে, একটু ছোট হবে, এটা 150 টাকা পড়বে। এটা পদ্ম শঙ্খ দিয়ে দূরে। ও মা, দেখো এইগুলো বলছে 60 টাকা। তো এখানে আমাদের কেনাকাটি এখন চলছে, মা এসব সব নিচ্ছে। আমি একটা হারের সেট নিয়েছি, যেটা মঙ্গলাতির মেয়ের জন্য নিয়েছি, এক্ষুনি দেখতে পাবে সেটা। এইগুলো কত করে? 40 টাকা করে। তাহলে এই দেখো চারটে নিচে একটু কমাও না গো। বললে পরে 8 টাকা পাবো। আর এই দু সেটেরটা, এই দু সেটেরটা কোনটা? 2 সেটে 60 টাকা। তাহলে চারটে নিলাম, দেখো টাকাটা দিয়ে। 100 টাকা দেখো, এটা 100 টাকা দিচ্ছি না, কি টাকা দেখো, আগে কত করে দাম দেবে বলবে। এগুলো কি কাঠের না প্লাস্টার প্যারিস? মার্বেল টাচ, রাষ্ট্রপতি আলাদা, মার্বেল টাচ। জিসাস ক্রাইস্ট। এইটা ভালো দেখতে না? আর ওই বড় শাকটা কি দাম? একদম ডান দিকের বড়টা, বড় শাকটা ওটা ওটা 250, এটা 350। এইটা কত গো? এইটার বাড়ি মেয়ে মারবে মাথার দাম করে। এইটা কিচেন সেট বলছে। এই চিরুনিগুলো কত করে দাম গো? আমপাশে জায়গা না। কত টাকা? 60 টাকা। 60 টাকা। 7টা বাজে, পুজো তাড়াতাড়ি চল। আর অনেক দিন ধরে আমি ফেসবুক বলো বা অনেক জায়গাতে দেখেছিলাম এরকম অনেকে তৈরি করে। তো সত্যি আজকে নিজের চোখে দেখে এটা এত ভালো লাগলো, কি বলবো। এখানে যিনি বানিয়েছেন তারও আছে। আপনি বানিয়েছেন এটা? দারুণ দারুণ হয়েছে। জল আসবে না এত দূরে। কতক্ষণ টাইম লেগেছে এটা করতে? 3.5-4 ঘন্টা লেগেছে এটা করতে। না, খুব সুন্দর হয়েছে। 3.5-4 ঘন্টা ধরে উনি বানিয়েছেন। 4 ঘন্টা, 8 ঘন্টা বা 5 ঘন্টা, যা লাগাও না, যা লাগুক না কেন, একদম অসাধারণ। চলে যাও কাকিমা, যাও কাকিমা, যাও পেছনে চলে, একদম পেছনে। দুপারে যাও, দুজনে হাত দিও না, হাত দিলে পড়ে যাবে, বালিটা ভেঙে যাবে। কাকিমা তুমি কি করে নিতে পারবে? হাত দেবে না কিন্তু। আমার এনার থেকে এই যে 20 টাকা করে। না 20 টাকা। চ চ চ। উনি চোখে দেখতে পান না, তবুও খেটে ইনকাম করছেন। কি হয়েছে?
হয়েছে? আমাকে আমি করেছি, আমায় অ্যাওয়ার্ড দেওয়া যাবে? ওর পাটা দেখ জলে ভিজে এসে কি করে। এ জলে গেছিস কেন তুই? এর পা নিয়ে কোথায় লুকিয়ে দিয়েছে দেখো। মাটি ফুড়ে বেরোবে, মাটি ফুড়ে বেরোবে। কোমর অব্দি ডুবিয়ে দিতে পারিসনি? আমরা বলতাম এই স্কাল্পচার দেখার জন্য, এই স্কাল্পচার দেখার জন্য কিন্তু আমরা এখন বালির মধ্যে বসে বসে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, বালির মধ্যে বসে বসে মুড়ি খাচ্ছি। আমরা আবার চলে এসেছি খেতে, এখানে এসেছি এবার ফুকা খেতে। কি খেতে? ফুকা খাবে। আর পাখিটা কেমন করে যায় বাবুই? পাখিটা কেমন করে যায়? ফুকা ওরম করে খেতে হয়, স্যাট করে বলে দাও। পাখি কেমন করে তার সার্চ করে? হাত দেবে না, গালে হাত দেবে না। ফুয়া, এটা কি? এটা কি? পূজা খাবি না? ওই 10 টাকা করে খেয়ে নাও। খেয়ে দেখি কেমন। এটা কি বাবাই বলে দাও? ফুয়া। ফুচকাকে বলছে ফুয়া। ফুকা ফুকা কি এটা? ফুয়া। কেমন খেতে ফুয়া? ফুয়া কেমন করে খায়? হেভি খেতে, হেভি খেতে কিন্তু। একটা ফুয়া দাও, মানে পেঁয়াজ দিয়ে ফুচকা। ফুয়া ফুয়া। আমি নেবো না, উল্টো দিকে দাঁড়া, তাহলে তুমি নাও না, আমি হাতে তুলে নিয়ে নেবো, খেয়ে নেবো। পেঁয়াজ দিয়ে ফুচকা মানে হতো এই মটর ফটর নেই। আমাদের আজকে ঠাকুরের প্রসাদ আনা হয়েছে, মানে পুজো দিয়েছিলাম সেখান থেকে পাঠিয়েছে। এটা আমাদের পুজোতেই ছিল। এটা ঠাকুরের কি? এটা পোলাও। পোলাও যেটা পরমান্ন অরিজিনাল ভোগ হয়, সেখান থেকে একটুখানি খাওয়া হয়েছে সেটা। আর এইটা হচ্ছে খিচুড়ি ভোগ, 50 টাকা করে এই ভাঁড়টা নেওয়া হয়েছে। উঁচু করার, একটু উঁচু কর। এই ভাঁড়টা এরমভাবে দেখাচ্ছি। এই ভাঁড়টা হচ্ছে 50 টাকা করে নিয়েছে। আর এই মালপোয়াটা যিনি আমাদের হচ্ছে মানে পান্ডা নিয়ে গেছিলেন, উনি হচ্ছে কি এটা নাকি দিয়েছেন ওনার তরফ থেকে। এবার তার টাকাটা আমরা ঠিক বলতে পারছি না, মানে পুজোর ভোগের প্রসাদ হিসেবে। তো এই ভাঁড়গুলো হচ্ছে 50 টাকা করে নিয়েছে। আমরা 3টে আনিয়েছি, একটা সুমন্তরা নিয়ে গেছে। আর এইটা আমাদের মেন হচ্ছে ঠাকুরের প্রসাদ, এটা একটাই দিয়েছে। থাক না, আমাদের রাত্রের ডিনার আমার আর সোনুর। এইটা মা খাচ্ছে ওই প্রসাদ, জগন্নাথের প্রসাদ। ও খাবে ভাত। এর আগে যে রুটি, এ বাবা এ তো সে জাগতে রাখো খুলে বেড়াচ্ছে। এই তো কাকিমা ঘরে চলে গেছে। আমাদের এই যে মোমো মেয়োনিজ দিয়ে। তো ভোগ মোটামুটি শুরু হচ্ছে 50 টাকা থেকে, 100 টাকা থেকে, তারপরে তো 2500 3000 যতটা চলতে থাকবে সেরকমভাবেই চলবে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট দিন চলে আসবো ডে 4, আর একটা সেপারেট ভিডিও আনতে চলেছি, যেটাতে থাকবে সি বিচ মার্কেটে কী কী আছে এবং ওপরে শাড়ির মার্কেটে কী কী আছে, সেখান থেকেও আমরা কিছু কেনাকাটি করেছি, সেগুলোও সব থাকবে।